যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারে তাইলে আমাকে যেথায় ইচ্ছা সেথায় নিয়ে যান। আর কথা দিন, যদি আমার প্রশ্নের উত্তর না দিতে পারে, প্রশ্নের জবাব না দিতে পারে, তাহলে আমাকে নেওয়া তো দূরের কথা, আমার ছুঁইবেন না, আমাকে স্পর্শ করতে পারবে না। এইভাবে যমরাজকে আসলে তুমি বলবে। এবার শুনে রাখো কি প্রশ্ন করবে। যে তুমি যে প্রতিজ্ঞা করাবে, যে প্রশ্নটা করবে, প্রশ্নটা তো তোমার জানতে হবে। তো কি প্রশ্ন করবে? তুমি প্রশ্ন করবে যে ক্ষণিক সাধু সঙ্গে কি লাভ হয়। কি প্রশ্ন করছে? ক্ষণিক সাধু সঙ্গে কি লাভ হয়। ওই অসুর শুনে কয় ঠিক আছে ঠিক আছে, মৃত্যুর সময় যদি আমার মনে থাকে তাহলে আমি অবশ্যই করবো প্রশ্ন। আপনি জানতো এবার বিদায় হন, জানতো আপনি বিদায় হন। এখন কোন গৃহে যদি অতিথি আসে, গৃহস্থ যদি আপ্যায়ন না করে, অতিথি কি আর থাকে? অতিথি আর থাকে না। এখন কি এতক্ষণ কি নারদ মুনির আপ্যায়ন করছে? নারদ বিদায় দেওয়ার জন্য চেষ্টা করছে। এখন নারদ মুনি চলে যাচ্ছে, যেহেতু আপ্যায়ন করে না, নারদ মুনি চলে যাচ্ছে। আবার পিছনের দিকে তাকিয়ে বলে, বাবা আমি চলে যাচ্ছি, অন্তিমকালে কিন্তু যমরাজ আসবে, আমার কথা কিন্তু বিফলে যাবে না। যমরাজ যখন আসবে অবশ্যই তুমি প্রশ্নটা করবে, এতে তোমার মঙ্গল হবে, কল্যাণ হবে। যমরাজ যখন আসবে আমার কথা কিন্তু বিফলে যাবে না, যমরাজ কিন্তু আসবে। তো যমরাজ যখন আসবে অবশ্যই তুমি প্রশ্নটা করবে, এতে তোমার মঙ্গল হবে। আবার ফের কথা জানতো বিদায় হয়। তো এইরকমটাই দিলে থাকে। তো নারদ মুনি চলে গেছে, আর ওই অসুরের ঘরে রয়ে গেছে। জন্ম যখন হয়েছে মরণ তো একদিন হবে। ওই অসুরের যেদিন মরণ ঘনিয়ে আসছে, ঠিকই ওই দিন একেবারে যমরাজ এসে হাজির। নারদ মুনির কথা কি মিথ্যা হবে? মিথ্যা হবে না। তো যমরাজ এসে হাজির। তো যমরাজকে দেখে ও একেবারে অজ্ঞান অচৈতন্য হয়ে পড়ছে, অজ্ঞান অচৈতন্য হয়ে পড়ছে। দেখবেন মৃত্যুর সময় অনেকে আছে বিছানায় পায়খানা প্রস্রাব করে দেয় যখন যমরাজ বা যমদূত আসে। তো ও ছিল, তো সাহসী ছিল, অজ্ঞান হয়ে পড়ছে, অচৈতন্য হয়ে পড়ছে। কিছুদিন পরে ওর জ্ঞান ফিরছে। ফেরার পরে দেখে কি ওর পাশে যমরাজ বসা আছে। তখন ওর ওই নারদ মুনির কথা মনে পড়ে গেছে। আরে নারদ মুনি তো আমার হিতের জন্য বারবার বলে গেছে যমরাজ কিন্তু অবশ্যই আসবে, আমার কথা কিন্তু বিফলে যাবে না। তো যমরাজ তো ঠিকই চলে আসে, আমাকে একটা ছোট্ট একটা প্রশ্ন করতে বলছে। তো প্রশ্নটা করে দেখি, আমার নাকি এই প্রশ্ন করলে আমার নাকি মঙ্গল হবে। তখন ওই নারদ মুনি যেভাবে বলে গেছে, ওই অসুর ওই যমরাজকে সেভাবেই বলে যে প্রভু আপনি আমাকে নেবেন, যেটাই ইচ্ছা সেটাই নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, আপনি কথা দিন। হরে কৃষ্ণ। আরে এত ঘুমায় না, যেদিকে তাকাইয়া বলি সেদিকে কিন্তু ঘুমায় অন্যদিকে। যেমন একটা উপমা মনে পড়ে যায়, এক মাতাজি খুব কৃষ্ণ ভক্ত, এক মাতাজি খুব কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্ত 16 মালা জপ করে, দামোদর মাসে মন্দিরে 1 মাস পাঠ হয়, ভাগবত পাঠ শুনতে যায় এক মাতাজি। কিন্তু ওই মাতাজির স্বামী আবার এগুলি করে না, স্বামী এগুলি করে না। আর ওই যে স্ত্রী যে করে, স্ত্রীরও বারণ করে না। তো একদিন এরকম দামোদর মাসে 1 মাস ব্যাপী পাঠ হয় মন্দিরে, তখন স্ত্রী স্বামীরে ধরছে, এই চলো না, কত সুন্দর মধুর মতো ভাগবত কথা, অমৃতের মতো কৃষ্ণ কথা হয় মন্দিরে, চলো একটু ভাগবত পাঠ শুনতে চলো। এখন কয় মধুর মধুর কৃষ্ণ কথা, অমৃতের মতো ভাগবত কথা, চলো কৃষ্ণ কথা শুনতে যাবে। এখন স্বামী যাইতে চায় না, স্ত্রী না সর্বাঙ্গা ওই দিন না নিয়েও থামবে না, ছাড়বে না। তো ওই দিন স্বামীরে নিয়ে আসে,
তো আনার পরে স্বামী এইরকম পাঠ চলতে আছে, পাঠ শুনতে আছে। তো এইরকম স্বামী শুনতে আছে, কুটির সাথে এইরকম কুটি আছে না, কুটির সাথে হেলান দিয়ে এইরকম জিব্বাটা বের করে ঘুমাইতে আছে। জিব্বাটা বের করে কি করতে আছে? ঘুমাইতে আছে। তো এইরকম গ্রামের টিনের কাঠের সালা, তো ওই কাঠ দিয়ে আবার টিকটিকি দৌড়াদৌড়ি করতে আছে। তো টিকটিকি দৌড়াদৌড়ি করে হঠাৎ করে করেছে কি, ওই টিকটিকিতে দিয়েছে প্রসাব করতে। যখন টিকটিকিতে প্রসাব করে দিয়েছে, করছে ওই মাতাজির স্বামীর একেবারে জিব্বাটা, ওই মাতাজির স্বামীর জিব্বাটার উপরে। এখন দেখে কি মনটা লাগে, কি ব্যাপার, আমার স্ত্রী বলছে ভাগবত কথা কত অমৃত মধুর, কত সুন্দর, অমৃতের মতো মধুর মধুর কৃষ্ণ কথা, আর এ দিয়ে আমার কাছে লাগে কি নোনতা নোনতা, আমার কাছে লাগে টক টক। পাশে আবার স্ত্রী ছিল, তুই না বলছিস কত ভাগবত কথা কত অমৃত মধুর মতো, আর এ আমার কাছে লাগে দি নোনতা নোনতা টক টক। চল এই তো টক ভাগবত কথা শোনার দরকার নাই, তার সে বাড়িতে চল। তো গৌর হরি বল এইরকম যদি শুনি, ওই যে এক জায়গায় পাঠ করতে গেছিলাম, তো 5 দিন পাঠ করছি, 5 দিনে 5টা উপমা ধরে পাঠ করছিলাম। 5 দিনে 5টা উপাখ্যান, কোনোদিন বলি মহারাজের গান বিজ্ঞান, কোনোদিন অজামিলের উপাখ্যান, কোনোদিন ভাগবতের লীলা ধরে পাঠ করছিলাম। তো ওই দিন পাঠ করছিলাম অজামিলের উপাখ্যান। কি না? অজামিলের উপাখ্যান। তো লাস্টে একজনে প্রশ্ন করছে, কয় প্রভু আমার একটা প্রশ্ন আছে। আমি কই বলেন কি প্রশ্ন? কয় প্রভু ওই গোজামিল কয় সন্তানের বাবা? পাঠ করছি অজামিলের, আর শুনছে কি গোজামিল। কয় প্রভু ওই গোজামিল কয় সন্তানের বাবা? পাঠ করছি অজামিল, শুনছে গোজামিল। তো গৌর হরি বল এখন ওই অসুর যমরাজকে বলে, প্রভু আপনি আমাকে নেবেন, আপনার সাথে আমি যাব, আমার কোনো আপত্তি নাই, তবে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। আপনি কথা দিন যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমাকে যেটা ইচ্ছে সেটা নিয়ে যান, আর কথা দিন যদি আমার প্রশ্নের উত্তর না দিতে পারেন তাইলে আমাকে নেওয়া তো দূরের কথা, আমারে ছুঁইতেও পারবেন না। এখন যমরাজ এই কথা শুনে মনে মনে কয়, এ অসুর মানুষ কি আর প্রশ্ন করবে, এ অসুর মানুষ কি আর প্রশ্ন করবে। তখন যমরাজ বলল, ঠিক আছে আমি তোরে কথা দিলাম, যদি তোর প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে তোকে আমি নিয়ে যাব, আর কথা দিলাম যদি তোর প্রশ্নের উত্তর না দিতে পারি তাইলে তোরে নেওয়া তো দূরের কথা, তোরে টাচও করবো না, ছুঁইবও না, বল তোর প্রশ্নটা কি? তখন ওই অসুর বলে, প্রভু আমার প্রশ্নটা হলো যে ক্ষণিক সাধুর সঙ্গে কি লাভ হয়, ক্ষণিক সাধুর সঙ্গে কি লাভ হয়? তখন যমরাজ শুনে কয়, ক্ষণিক সাধুর সঙ্গে কি লাভ হয় এ তো আমার জানা নাই, যে ক্ষণিক সাধুর সঙ্গে কি লাভ হয় এ তো আমার জানা নাই, আর এ যে সারা জীবন এত পাপ কর্ম করছে এরে ছেড়ে দেওয়াও যাবে না, আর এর সাথে কথাও দিয়ে দিয়েছি যদি প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে নেওয়া তো দূরের কথা, ছুঁইতেও পারবো না। এখন যমরাজ করছে চিন্তায়, এরে ছাড়তেও পারবে না, ছুঁইতেও পারবে না। এখন যমরাজ এর নিয়ে কি করা যায়? তো হঠাৎ মাথায় বুদ্ধি আসে, এই চল আমরা সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যাই, সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যাই, ব্রহ্মলোক, সর্বলোকের উপরে ব্রহ্মলোক। তো ব্রহ্মলোকে চলে গেছে দুইজন, কেউ কাউকে ছুঁয়ে না, স্পর্শ করে না, দুইজনে চলে গেছে ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে গিয়ে যমরাজ বলে, প্রভু ব্রহ্মাকে শ্রদ্ধা করে ভক্তি করে নাম জানিয়ে যমরাজকে ওই ব্রহ্মাকে বলে, প্রভু ওরে নিয়ে খুব সমস্যা আছে, ওরে ছাড়তেও পারি না,